5 তারিখ শুরু হয়েছিল খুলনাতে হেমন্ত মেলা। আর আমি গতকাল সন্ধ্যায় গিয়েছিলাম এই মেলাতে। আসলে এই মেলায় গেলে আপনারা কি কি পাবেন, কোন টাইমে মেলাতে গেলে ক্রাউড কম থাকবে, আর আমি কি কি কিনলাম, আদৌ এখান থেকে জিনিস কেনা সুবিধাজনক হবে কিনা, সবগুলো মিলিয়েই থাকবে আজকের ব্লগ। মেলার গেট থেকে ঢুকেই আপনারা 2টা ফটো বুথ পেয়ে যাবেন। পাশেই মেহেদি কর্নার, ফ্রি মেহেদি দেওয়া হচ্ছিল। আমি এই ফটো বুথ থেকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর এই মেহেদির এত বেশি লাইন ছিল যে আমি আর এখানে দাঁড়াইনি মেহেদি দিতে। জুয়েলারি আইটেম, ফুড আইটেম, ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেম আপনারা এই মেলাতে পেয়ে যাবেন। এখন কিন্তু জিপসামের তৈরি সব প্রোডাক্টই অনেক ট্রেন্ডিং এ থাকে। তো এই স্টলটিতে দেখলাম জিপসামের অনেক কিছু পাওয়া যায়। একই সাথে এখানে পাবেন অনেকগুলো ক্যান্ডেলের কালেকশন, যেগুলো দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। মেলাতে আমি দেখলাম 4টা থেকে 5টার মতো জিপসামের দোকান রয়েছে, জিপসাম প্রোডাক্ট সেল হচ্ছে। তো আপনারা সবগুলো প্রোডাক্ট আগে দেখবেন, বুঝবেন, তারপর কিনবেন। এই স্টলটিতে অনেক প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ ছিল। আমি এখান থেকে অল স্টিকার আর হেয়ার ম্যাসাজার নিয়েছিলাম একটা। আমার কাছে জুয়েলারি আইটেমগুলোর প্রাইস অনেক হাই মনে হয়েছে, আপনারা কিন্তু বার্গেনিং করে কিনে নেবেন। জিপসামের এই স্টলটিতে এসে আমার চোখ তো আটকে গিয়েছিল শোপিসের উপরে। তো আমি এখান থেকে এই 2টা শোপিস কিনে নিয়েছিলাম। জুয়েলারি আইটেমের মধ্যে একটা চুড়ি আমার অনেক বেশি পছন্দ হয়, বাট রেট ছিল 600 থেকে 800, তাই আমি আর চুড়ি কিনলাম না। আমরা খাবারের স্টলের দিকে চলে এসে দেখলাম কেক শেষ হয়ে গিয়েছে, তাই আমরা এখান থেকে মোমো নিয়েছিলাম, পিঠা নিয়েছিলাম, তারপর আমরা একটু ঝালমুড়ি খেয়েছিলাম। শেষে আমরা মেলা থেকে বের হয়ে গিয়েছিলাম। তো এই হেমন্ত মেলাটি হচ্ছে খুলনার প্রেস ক্লাবে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন, তবে হাই প্রাইস, দামাদামি করে কিনবেন। আর মেলাতে এত বেশি ক্রাউড ছিল, তাই আপনাদেরকে বলবো যে আপনারা দুপুর টাইম অথবা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন। এই সময় সবকিছু অনেক ক্লিয়ার থাকে। আজকেই কিন্তু মেলার শেষ দিন, আজকে একটা সন্ধ্যায় লাইভ কনসার্টও হবে, চাইলে আপনারা মেলাটি ভিজিট করতে পারেন।